আজকে ছুটি। আচ্ছা, আমরা যাচ্ছি অধ্যায় 8 জ্যামিতি। অধ্যায় 8 এর জ্যামিতি কত? 18 নম্বর। চিত্রে ওয়াইএম ও জেড এন যথাক্রমে ওয়াই কোণ জেড কোণের অন্তর্দ্বিখণ্ডক এবং ওয়াই1 ও জেড এন যথাক্রমে ওয়াই কোণ ও জেড কোণের বহির্দ্বিখণ্ডক। কিভাবে চিত্রটা দেওয়া আছে? চিত্রটা দেওয়া আছে যে একটু বড় করে চিত্র রাখলাম। এইটা হচ্ছে এক্স, এইটা হচ্ছে বড় হাতের ওয়াই, এটা হচ্ছে বড় হাতের জেড। এখন বলছে যে ওয়াই কোণ ও জেড কোণের অন্তর্দ্বিখণ্ডক। অন্তর্দ্বিখণ্ডক দুই ভাগ করতে, ওয়াই কোণকে সমান দুই ভাগে ভাগ করে চলে গেছে, আবার জেড কোণকে সমান দুই ভাগে ভাগ করে চলছে। ভাগ করে যে কোথায় যে মিশছে, যে মিশছে হচ্ছে তোমার এম, এম অক্ষর দিয়ে মিশছে, এই এম এম। এবং ওয়াই1 ও জেড এন, ওয়াই এন ও জেড এন যথাক্রমে ওয়াই কোণ ও জেড কোণের, তাই আমি ওয়াই কোণের এটা বাড়াই দিলাম, মনে করে এটা পি পর্যন্ত বাড়ালাম, এইটা কিউ পর্যন্ত বাড়ালাম। এখন এই যে ওয়াই জেড পি কোণ, এই যে কোণটা তৈরি হয়েছে, এই কোণটার সমদ্বিখণ্ডক করে এই রেখাটা আসলো। আর এই যে কোণটা তৈরি হয়েছে এইটাকে বহির্দ্বিখণ্ডক বলে। সমকোণ এসে মিশে কোথায়? এন বিন্দুতে, এন বিন্দুতে মিশে গেছে। আচ্ছা, এবার এন বিন্দুতে মিশলেও এখন প্রমাণ করতে বলতেছে যে এম ওয়াই জেড কোণ মানে এম ওয়াই জেড কোণ মানে এই কোণটুকু, এই কোণটুকু প্লাস এন ওয়াই জেড কোণ, এন ওয়াই জেড কোণ প্লাস এই কোণটুকু সমান 90 ডিগ্রি, এরা সমান 90 ডিগ্রি। এইটা আমাদের প্রমাণ করে দেখাতে বলতেছে। ক নম্বরে তাহলে লেখো ক 18 ক 18 ক নম্বর। এখন আমরা জানি কি, যে আমরা জানি একটা কোণকে সমান দুই ভাগে ভাগ করলে সেই কোণটার অর্ধেক হয়। তাহলে এখানে আছে এম ওয়াই জেড, এম ওয়াই জেড, তাহলে আমরা এখানে লিখতে পারি সহজে, যেহেতু ক নাম্বার আমরা একটু সংক্ষেপে যাব, এম ওয়াই জেড কোণ সমান সমান এম ওয়াই জেড কোণ মানে এইটুকু, এইটুকু কার? ওয়াই কোণে দুই ভাগ করে এই রেখাটা গেছে, ওয়াই কোণকে দুই ভাগ করে, যে ওয়াই কোণের অন্তর্দ্বিখণ্ডক দুই ভাগ করে গেছে, তাহলে আমরা যদি শুধু এইটুকু নেই তাহলে হাফ ওয়াই কোণ লিখতে পারি, হাফ ওয়াই কোণ লিখলাম। হাফ ওয়াই কোণ কেন লিখতে পারি? মনে করো এই কোণটা 60 ডিগ্রি আছে, এখন যদি সমদ্বিখণ্ডক হয় তাহলে এটা 30, তাহলে এটা 30, তাহলে এটা যদি 30 হয় এটা 60, তার মানে অর্ধেক, এইটা অর্ধেক আর এইটা অর্ধেক। একই কায়দায় আমরা এই কোণটাকে ধরবো, এর আমরা 1 নম্বর সমীকরণ দিই। এই যে আমার যে পরে আছে এন ওয়াই জেড কোণ মানে এন ওয়াই জেড কোণ। আচ্ছা, এন ওয়াই জেড কোণ তাহলে লিখলাম এবার, অতএব এন ওয়াই জেড কোণ সমান সমান এন ওয়াই জেড কোণ হচ্ছে জেড ওয়াই পি, এই কোণের সমদ্বিখণ্ডক। মনে করো এটা 120 ডিগ্রি আছে, তাই এই অর্ধেকে আছে 60 আর এই অর্ধেকে আছে 60, তাহলে আমি লিখতে পারি এই জেড ওয়াই পি কোণ, তার মানে এই 60টা ওই 120 ডিগ্রির অর্ধেক। তাহলে লিখলাম কি, হাফ জেড ওয়াই পি কোণ অথবা পি ওয়াই জেড কোণ, মানে যে অক্ষরটা কোণে পড়বে ওই অক্ষরটা মাঝে আমি পি ওয়াই জেড কোণ এরে দিলাম 2 নং সমীকরণ। জেড ওয়াই পি কোণও লিখতে পারি আর পি ওয়াই জেড কোণ লিখতে পারি। লক্ষ্য রাখতে হবে যে কোণটা লিখতে হবে সেই অক্ষরটা মাঝখানে পড়বে, তাহলে ঠিক থাকবে কোণ। আর এইবার আমরা সমীকরণ 1 আর 2 যোগ করি, এই 1 সমীকরণ আর এই 2 সমীকরণ যোগ করি। তাই যোগ করার বেলায় আমরা লিখতে পারি সমীকরণ 1 ও 2 যোগ করে, তুমি যদি এভাবে যোগ চিহ্নটা দেখাই দাও যোগ করতেছি হয়ে যাবে। আমি এই কোণটা যোগ করি, এম ওয়াই জেড কোণ প্লাস এন ওয়াই জেড কোণ, এই বামধার যোগ বামধার সমান সমান ডান পাশ ওয়াই কোণ প্লাস হাফ পি ওয়াই জেড কোণ। তাহলে এই ডান পাশ যোগ ডান পাশ আর বাম পাশ যোগ বাম পাশ। আমার বলছে দেখো বাম পাশে বলছে যে এম ওয়াই জেড কোণ বা এন ওয়াই জেড কোণ প্লাস এন ওয়াই জেড কোণ সমান সমান, তাহলে আমার বাম পাশ তাহলে কি হয়েছে, বাম পাশ তৈরি হয়ে গেছে। এবার ডান পাশে করি, ডান পাশে আমি যদি হাফ কমন নেই, হাফ কমন নিলে কি থাকে, এই ওয়াই কোণটা থাকে আর থাকে কি এই প্লাস, এই হাফ কমন গেছে পি ওয়াই জেড কোণ, এই ব্র্যাকেট শেষ করলাম। এই সমান সমান হাফ, এই ব্র্যাকেটও দিতে পারি, এটা গুণ চিহ্ন দিতে পারি, আমরা একসঙ্গে চলে যাবো ওখানে। ওয়াই কোণ দেখো তো, ওয়াই কোণ মানে কি, ওয়াই কোণ মানে এই ওয়াই কোণ পুরোটা, এই পুরোটা
তাহলে ওয়াই কোণ, আর পি ওয়াই জেড কোণ, পি ওয়াই জেড কোণ মানে এই পুরোটা, এই দুটো যোগ করলে কত হয়? এই দুটো যোগ করলে একটা সরল রেখায় বসে না? সরল রেখা হলে কত হয় আমরা জানি 180 ডিগ্রি। তাহলে সরল রেখা হলে কত হলো? 180 ডিগ্রি। এখন আমরা এই 2 দিয়ে কাটি, তাহলে 90 ডিগ্রি। হ্যাঁ, তাহলে সমান সমান 90 ডিগ্রি প্রমাণিত হলো। 90 ডিগ্রি প্রমাণিত। ক নাম্বার যেহেতু আমরা সংক্ষেপে ছোট করে করব, এখন কথা হচ্ছে যে আমরা আর একবার বুঝতে আসি যে চিত্র দেখে আগে বুঝে নিতে হবে। এখানে এ বি সি পি কিউ বা ডি ই এভাবে অক্ষর দেয়। তো বলছে চিত্রে এম ও ওয়াই এম আর ওয়াই এন বা এই জেড এন, ওয়াই এম আর একটা কি জেড এন যথাক্রমে ওয়াই কোন জেড কোণের অন্তর্বিয়োগের দৈর্ঘ্য। এটা ওয়াই এম, এটা দেখো জেড এম নাকি, দেখো তো কি আছে এখানে, ওয়াই এম আর জেড এম আছে। তাহলে ওয়াই এম আর এই জেড এম যথাক্রমে ওয়াই কোণ ও জেড কোণের অন্তর্দ্বিখণ্ডক। তার মানে এই যে এক্স ওয়াই ত্রিভুজের 2 ভাগ করে ওয়াই এম আর এই জেড কোণে 2 ভাগ করে জেড এম এর অন্তর্দ্বিখণ্ডক, এবং ওয়াই এন, এই ওয়াই এন আর জেড এন যথাক্রমে এই বহির্দ্বিখণ্ডক, এই কোণটার বহির্দ্বিখণ্ডক। এখন আমরা চেক করব অন্তর্দ্বিখণ্ডক আর বহির্দ্বিখণ্ডক কারে কয়। কোন ত্রিভুজ, এই একটা ত্রিভুজ আমি মনে করি এ বি সি একটা ত্রিভুজ, তাহলে বি কোণের অন্তর্দ্বিখণ্ডক 2 ভাগ, সি কোণের অন্তর্দ্বিখণ্ডক এখানে এম বিন্দুতে মিলিত হলো। আর বহির্দ্বিখণ্ডক করতে গেলে এরকম বাড়াতে হবে, বাড়াতে মনে করি এই ডি আর ই দিলাম। তাহলে এই কোণের, এই কোণটার 2 ভাগের 1 ভাগ আর এই কোণটার 2 ভাগের 1 ভাগ, এখানে মনে করি এন বিন্দুতে মিলিত হচ্ছে। তখন বলা হয় এর বহির্দ্বিখণ্ডক। বহির্দ্বিখণ্ডক বাহু বাড়ায় দিয়ে ভাগ করতে হয়, আর অন্তর্দ্বিখণ্ডক ভিতরের কোণটাকে ভাগ করতে হয়। বলছে যে এই দুইটা কোণ মিলে সবসময় 90 ডিগ্রি হয় যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে। তাই প্রমাণ চাইছে আমরা, এইটা আমরা করব। আচ্ছা, এইবার আমরা পরের খ নাম্বারে চলে যাই।